নমস্কার আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের টেস্ট পরীক্ষা। ভৌতবিজ্ঞান নিয়ে চিন্তা করছো, সেই চিন্তা দূর করার জন্য আজকের আমি তোমাদের সামনে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে। So hello, welcome back. সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ আমরা আলোচনা করছি ভৌতবিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্ন 2 এবং 3 নম্বরের সমস্ত প্রশ্নপত্র তোমাদের এই পর্বে দেওয়া হচ্ছে। ঠিক আছে, একে রয়েছে সমযোজী বন্ধন কি? সমযোজী যৌগগুলি কম গলনাঙ্ক বিশিষ্ট হয় তা ব্যাখ্যা করো। সমবয়বতা কি? কার্যকারীমূলক সমবয়বতার উদাহরণ দাও। রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও H2S একটি বিজারক পদার্থ। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াটি লেখো। উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞানে 2 এবং 3 নম্বরের কিন্তু সবচেয়ে হাইয়েস্ট প্রশ্ন তোমাদের থাকবে পার্ট পার্ট করে। ঠিক আছে, তো আমি সমস্ত প্রশ্নপত্র তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এই সমস্ত প্রশ্ন তোমরা যদি রেডি করে যেতে পারো, আশা করছি তোমরা খুব ভালো একটা মার্কস তুলতে পারবে। তো প্রত্যেকে খুব ভালো করে এগুলো নোট ডাউন করে রাখবে। নেক্সট রয়েছে গতিতত্ত্ব অনুসারে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। একটি 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধ কত হবে? আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্রটি লেখো। আকরিক ও খনিজ, এটা নিজের হয়ে গেছে, খনিজ এর মধ্যে পার্থক্য লেখো। CO2 অণুর লুইস ডট গঠন করো। গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। তাপ পরিবহনের হার কি কি বিষয়ের উপর নির্ভর করে? বিবর্ধক কাজরূপে উত্তর লেন্সের ব্যবহার চিত্রসহ লেখো। নেক্সট রয়েছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো। কাকে কেন দুষ্ট মৌল বলা হয়? প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতিকোণের মান নির্ণয় করো। ওলিয়াম কি? অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 শিল্প উৎপাদনের প্রথম ধাপ সমীকরণ সহ লেখো। লোহার চামচে তামার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? H1 O মানে অক্সিজেন 16, নাইট্রোজেন Na সোডিয়াম 23, S 32 সালফার। ঠিক আছে, খুব ভালো করে তোমরা এগুলো রেডি করে রাখবে। নেক্সট রয়েছে তোমাদের বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক √2। বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ বা প্রতিসরণ কোণ ও চ্যুতি কোণের মান কত হবে? একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং একটি 80 ওয়াট পাখা 6 ঘন্টা ধরে চলে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ করে 5 টাকা হলে ওই বাড়ির মাসিক খরচ কত হবে? মৌলের তড়িৎ ঋণাত্মকতা কি? পর্যায় ও শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মক কিভাবে পরিবর্তিত হয়? এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে। নেক্সট পর্যায়ে আসছি আমরা, বৈদ্যুতিক মোটর কোন নীতির উপর প্রতিষ্ঠিত? বৈদ্যুতিক মোটরের শক্তি কি কি উপায়ে বাড়ানো হয়? 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? এর সাথে যুক্ত রয়েছে STPতে এর আয়তন কত হবে? ঠিক আছে, পাট করে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। ইউ নিচে 98 আর উপরে 238 থেকে দুটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন নতুন মৌলটির পারমাণবিক ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত হবে? এবং তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার লেখো। পরবর্তী পর্যায়ে আসছি, গ্রিন হাউস গ্যাস কাকে বলে? কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? ভবিষ্যতের পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের কী প্রভাব পড়তে পারে তা লেখো। প্রচলিত ও অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লেখো। ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে CFC এর ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 2026-এর। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু পার্ট টু পার্ট করে নোট ডাউন করে রাখবে, আর সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য তোমরা নোট ডাউন করে রাখবে। নেক্সট রয়েছে 17 ডিগ্রি C উষ্ণতায় ও 750 mm Hg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 cm3 আয়তন অধিকার করে। ওই চাপে 47 ডিগ্রি C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? বয়েলের সূত্রটি বিবৃত করো। বেলুনে ফু দিলে আয়তনে বাড়ে এবং চাপ বাড়ে,
এখানে বয়েলের সূত্রটি কি লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো। চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। 262K ও 10 ডিগ্রি সি এর মধ্যে কোনটি বেশি উষ্ণতা নির্দেশ করে? 30 ডিগ্রি সি ও 300 ডিগ্রি কে উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি এবং কেন, সেটি ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সমন্বয়ের আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্রেও পিভি এবং PV-P লেখচিত্রটি অঙ্কন করো। আদর্শ গ্যাস কি? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাস এর উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের বেগের উপর কী প্রভাব পড়বে তা ব্যাখ্যা করো। ভূতাপীয় শক্তি কাকে বলে? এর ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। জৈব জ্বালানি বা বায়োফুয়েল কাকে বলে? এর ব্যবহার লেখো। তাহলে বায়োফুয়েল কাকে বলে, এর ব্যবহার তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে আমরা আসছি। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের কঠিন আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও। এর গাণিতিক রূপটি লেখো, একসাথে তোমাদের থাকবে। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ দাও। তামার দীর্ঘ প্রসারণ গুণাঙ্ক 17 গুণিতক 10⁻⁻6 ডিগ্রি C⁻⁻1 বলতে কি বোঝো? এই মান কেলভিন স্কেলে কি একই থাকে কেন? ব্যাখ্যা করো। অপ্রচলিত শক্তিকে বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে কেন? পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়, সেটা তোমাকে বলতে হবে। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা 2 নম্বর আর 3 নম্বরের জন্য খুব সুন্দর করে রেডি করবে। নেক্সট রয়েছে চার্লসের সূত্রের V-T লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন ও প্রসারণ এর গুণাঙ্কের মান নির্ণয় করো। গেল-হুসাকের চাপের সূত্রটি বিবৃত করো। সমযোজী যৌগ গঠিত হওয়ার শর্তগুলি কি কি? সমযোজ্যতা বলতে কি বোঝো? লুইস ডট চিত্র বলতে কি বোঝো? একটি বেলুনে 750 মিলিমিটার বা mm পারদ চাপে 2.9 লিটার H2 গ্যাস ছেড়ে দেওয়া হলো, ঘরে ছেড়ে দেওয়া হলো। যে উষ্ণতার বায়ুর চাপ 725 mm, সেখানে বেলুনের আয়তন কতটা পরিবর্তিত বা পরিবর্তন ঘটবে সেটা ব্যাখ্যা করতে বলো। নেক্সট তোমাদের নেক্সট পর্যায়ে রয়েছে গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের সূত্রটি লেখো। কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক কি? কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোনো বিষয়ের উপর নির্ভর করে? সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় এবং কেন? সদ্বিম্ব এবং অসদ্বিম্ব এর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট পর্যায়ে আসছি। নেক্সট পর্যায়ে তোমাদের রয়েছে গাড়ির ভিউ ফাইন্ডারে বা রিয়ার ভিউতে সমতল দর্পণের পরিবর্তে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? উত্তল দর্পণের সাহায্যে কিভাবে অসদ্বিম্ব বা প্রতিবিম্ব গঠন করা যায় সেটা চিত্রসহ দেখাতে হবে। এক্স রশ্মি ও ওয়াই রশ্মির ব্যবহার লেখো। ওয়াই রশ্মির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। আলোর প্রতিসরণে স্কেলের সূত্র বা প্রতিসরণের সূত্র ব্যাখ্যা করো। দুটো কিন্তু একই প্রশ্ন, অন্যরকমভাবে তোমাদের দিয়ে দিতে পারে। আলোর প্রতিসরণ কাকে বলে? চিত্রের সাহায্যে দেখাও। একটি বৈদ্যুতিক কোষের আভ্যন্তরীণ রোধ ও EMF এর সম্পর্ক কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারে পড়ার জন্য। আপতন কোণ, এটা ভুলে আপদন হয়ে গেছে, এটা চেঞ্জ করবে। আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? অথবা এটা এরকম আসতে পারে, আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান আপতন কোণের উপর নির্ভর করে কি? নেক্সট রয়েছে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না, এটি ব্যাখ্যা করো। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? আদর্শ গ্যাস হওয়ার স্বীকার্যগুলি লেখো। আলোর বিচ্ছুরণ কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? প্রমাণ উষ্ণতা ও চাপে 4G/SO2 এর আয়তন কত হবে? খুব ভালো করে কিন্তু প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। নেক্সট পর্যায়ে আমরা আসছি। নেক্সট পর্যায়ে সবার প্রথমে তোমাদের রয়েছে NH3 অণুর ইলেকট্রন ডট গঠন করে দেখাও। ওজোন স্তর ধ্বংসে NO ও NO2 এর ভূমিকা লেখো। হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। LED ব্যবহারের দুটি সুবিধা লেখো। ওহমের সূত্রটি লেখো। এর থেকে রোধের সংজ্ঞা দাও। এখানে রহের হয়ে গেছে, চেঞ্জ করে লিখবে রোধের সংজ্ঞা দাও। গ্যাসের মোলার আয়তন গণনার সময় নির্দিষ্ট উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন?
হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট যোগ করলে কি হবে বিক্রিয়ার সাহায্যে সেটি দেখাও। তোমাদের এখানে কিন্তু কয়েকটা গাণিতিক প্রশ্ন দিয়ে দিয়েছি, গাণিতিক প্রশ্নগুলো তোমরা কিন্তু পরের পেয়ে যাবে। বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কি বোঝো? কোলয়েডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম লেখো। কীট যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো এবং ওই গ্যাসের বিক্রিয়া সহ সমীকরণ দাও। H2S এর বিজারণ ধর্ম একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। লোহার মূর্ছে নিবারণের দুটি উপায় লেখো। পরীক্ষাগারে H2S প্রস্তুতি নীতি সহ সমীকরণ লেখো। তড়িৎ এ তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃত করো। BOT কাকে বলে? 6Q রোধ বিশিষ্ট একটি তারকে এমনভাবে টানা হলো যাতে তার প্রাথমিক দৈর্ঘ্য তার তারের দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তবে তার অন্তিম রোধ কত হবে? নেক্সট আসছি, পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের পরে তোমার দাঁড়িয়ে দেবে। পর্যায় সারণীর রচনায় মেন্ডেলিফের অবদান লেখো। একটি সন্ধিগত মৌল ও একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক অপেক্ষা বেশি হয় কেন? ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক হয় কেন? এসি লিখবে, এখানে এক হয়ে গেছে ভুলে। অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের নাম লেখো। নেক্সট পর্যায়ে আমরা আসছি, তোমরা ডিসির অপেক্ষা এসি হবে, ওখানে এক হয়ে গেছে, তোমরা চেঞ্জ করে নেবে, ওখানে এসি লিখবে। ঠিক আছে, নেক্সট আসছি, তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ ও একটি বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? কোনো বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? নেক্সট রয়েছে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ধাপগুলি সমীকরণ সহ লেখো। এটা তোমাদের অল্টারনেটিভ হিসেবে অন্যরকমভাবে দিয়ে দিতে পারে। থার্মিট পদ্ধতির নীতি সমীকরণ সহ লেখো। CuSO4 এর জলীয় দ্রবণে এক টুকরো ধাতব আয়ন যোগ করলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তার সমীকরণ সহ লেখো। শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়া লেখো এবং ইথিলিনের ব্যবহার লেখো। খুব ইম্পর্টেন্ট। রাসায়নিক সমীকরণ থেকে কিছু প্রশ্নপত্র তৈরি করেছি, আর কিছু প্রশ্ন তোমাদের আগেও দেওয়া হয়েছে। ঠিক আছে, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = KT সমীকরণটি প্রতিষ্ঠা করো। সেকেন্ড রয়েছে, একটি 1 লিটার গ্যাসের 27 ডিগ্রি সি উষ্ণতায় এবং 750 mm চাপে ওজন হলো 1.215 গ্রাম। গ্যাসটির আণবিক ভর কত? গেলুসাকের গ্যাস আয়তন ও চাপের সূত্রটি লেখো। কত গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে 17 গ্রাম সালফিউরেট হাইড্রোজেন তৈরি করা যাবে? নেক্সট প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আসছি আমরা, ক্যালসিয়াম সালফেটকে কস্টিক সোডার দ্রবণ সহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে? মান দেওয়া রয়েছে। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম সালফিউরেট প্রয়োজন হবে? A ও B পরস্পর বিক্রিয়া করে নিচে সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে। 2A + B = 2C। ABC তিনটে গ্যাসীয় পদার্থ সংকেত। A ও B বাষ্প ঘনত্ব 32 এবং 16 হলে C এর মান কত হবে? কোনো পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল এবং পরিবাহী রোধের সংজ্ঞা দাও। খুব ইম্পর্টেন্ট। সবার শেষে রয়েছে, R1 ও R2 দুটি রোধকে একই বিভেদ প্রভেদে আলাদাভাবে যুক্ত করা হবে। দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রায় 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। নেক্সট রয়েছে, দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে N এর সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে। HF ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9, 1 আর 11। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে রেডি করে যেতে পারো, আশা করি তোমরা এখান থেকেই তোমাদের সম্ভাব্য কমন প্রশ্ন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে।